আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। প্রিয় দর্শক, সবটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি এসআর সিবগাতুল্লাহ এবং আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব খালিদুজ্জামান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা রোজা রাখছি কিন্তু আমাদের দেহ নিয়ন্ত্রিত হচ্ছে না, অন্যকে আঘাত করছে। আসলে রোজার সাথে এই দেহের সংযমের কি সম্পর্কটা যদি আপনি একটু বলতেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে রোজার বিধান যে দিয়েছেন, এটার অনেকগুলো উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হলো যে এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষের জৈবিক যে আছে চাহিদা আছে, শারীরিক যেগুলো চাহিদা আছে, এগুলো সংযম হবে। আল্লাহ তাআলা এই সিয়ামের বিধান দেওয়ার উদ্দেশ্যই হলো এইটা যে মানুষের সঙ্গে বান্দার সঙ্গে আল্লাহ পাকের জন্য একটা সংযোগ হয়ে যায়। তো সংযোগের মাধ্যম হলো যে আল্লাহ তাআলার সমস্ত গুণগুলোই অন্যান্য মাখলুকের মধ্যে বিদ্যমান আছে, কিন্তু আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ, সেটা হলো পানাহার না করা। এই গুণটা একমাত্র মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় না। এই কারণেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওহী দিয়েছেন, এই ওহী দেওয়ার জন্য রমজান মাসকে নির্ধারণ করার একটাই কারণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার দিক থেকে যেন আল্লাহ পাকের সঙ্গে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল হয়ে যায়। জি, আপনি একটা দৈহিক নিয়ন্ত্রণের কথাগুলো বলছিলেন। আমরা যারা বিবাহিত, এই বিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু আছে যে রোজা থাকা অবস্থাতে তুমি তোমার জৈবিক যে চাহিদাটা সেটা নিয়ন্ত্রণ করো, তার মানে দেহের নিয়ন্ত্রণের কথা। রোজার রত অবস্থাতে কোনো এটা কিন্তু রোজা থাকবে না, মুহতারাম, এরকমই তো, রাইট? জি জি। আল্লাহ তাআলা মানুষকে ওই সময় দিয়েছেন যখন আল্লাহ পাকের সঙ্গে বান্দার সর্বদিক থেকে সামঞ্জস্য হয়ে গিয়েছে, আর সেটা হলো পানাহার বর্জন করা, এবং এই পানাহার বর্জন করার মাধ্যমে জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করা। রোজা রাখছি, সংযম হচ্ছে, নিজের আত্মাও নিয়ন্ত্রণ করছি, কিন্তু অপর ভাইকে আঘাত করছি, তাহলে আমার হাতের তো একটা রোজা আছে। এটা কি ইসলামে জায়েজ আছে? না, জায়েজ নাই, এটা কোনোভাবেই জায়েজ নেই। আচ্ছা আচ্ছা। কারণ এমনকি হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যে রোজারত অবস্থায় যদি কাউকে গালি দেয়, তাহলে এটার দ্বারাও তো তার রোজাটা হালকা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে মুখের সংযমটাও রোজার মধ্যে অনেক বেশি একটা প্রয়োজন। চমৎকার করে বলছিলেন। তার মানে রোজা মানে শুধু আত্মার নিয়ন্ত্রণ, বিষয়টা এরকম না, হাতের, চোখের। আপনি এটি কি, এই যে রোজা রেখে যারা আপনার বিভিন্ন মুভি দেখছে সময় কাটানোর জন্য, এটাও তো তাহলে ইসলামে জায়েজ নেই? এটা জায়েজ নাই। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই আম্মাজান হযরত আয়েশা থেকে রওয়ায়াত আছে, তিনি স্ত্রীদের বিছানা থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতেন। আচ্ছা আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজান মাস স্ত্রীদের সঙ্গে একসঙ্গে থাকতেন না, মানে নিয়ন্ত্রণ সংযম সেটা পরিপূর্ণ যাতে হয়। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু শেষের দিকে এসেছি, এই শেষ দশকে আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনি আসলে কোন আমলগুলো সাজেস্ট করবেন? শেষ দশকের আমলগুলো কি কি? হাদিসের মধ্যে আসছে যে পুরা রমজান মাসের জন্য 4টা আমলের কথা বলা হয়েছে। তার মধ্যে 2টা দোয়া, একটা হলো কালেমায়ে তাইয়্যিবা পড়া, একটা হলো ইস্তেগফার পড়া, তওবা যেটা, আর একটা হলো জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, চাওয়া, আর একটা হলো জাহান্নাম থেকে পানা চাওয়া। আর বিশেষ করে এই রমজানের শেষের দশকের জন্য গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফের আমল, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতদিন পর্যন্ত মদিনাতে হিজরত করার পরে যতদিন তিনি জীবিত ছিলেন, এই রমজানের শেষের দশকে তিনি ইতিকাফ করেছেন। এই কারণে রমজানের শেষের দশকে ইতিকাফ করা এটা সুন্নাহ থেকে মুআক্কাদা, কিফায়া। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে যে এই রমজান তো নাজাত বা মুক্তির মাস, আসলে এই নাজাত বা মুক্তি যেহেতু শেষ দশক, এই বিষয়ে জানবো বিরতির পর। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম।
মুহতারাম, আপনি রমজানের শেষ দশকের কথা বলছিলেন যে এই সময় একটু তসবিহ তাহলিল করবে, প্রয়োজনে ইতিকাফ করবে। শেষ দশকের মধ্যে তো আরও বেশ কিছু ইবাদত আছে, যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ এই শেষ দশকের মধ্যে কিন্তু জাকাত দিতে একটু অভ্যস্ত, কারণ রমজান মাসে জাকাত দিলে একটু সব বেশি। তো আপনি এই জাকাত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করবেন কিনা? জি অবশ্যই। এমনিতে একটি হাদিসের মধ্যে আছে, রমজানের মধ্যে একটা ফরজ আমল করলে অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে জাকাত একটা ইসলামে যেহেতু গুরুত্বপূর্ণ ফরজ বিধান, এই কারণে এই জাকাত অন্যান্য মাসে আদায় করার তুলনায় রমজান মাসে আদায় করলে অবশ্যই 70টা জাকাত আদায়ের হবে, সওয়াব হবে। মানে সুন্নাতটা সেটা ফরজের সমান, আর ফরজ করলে আরো বেশি 70 গুণ হচ্ছে। তার মানে এই যে আমরা যদি যারা জাকাত দিতে চাই, রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে জাকাত দিচ্ছে, এর একটা বাড়তি একটা ফজিলত আছে। জি, অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাদের কাছে জানতে চায় যে রোজাটা কি শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য, শিশুদের ক্ষেত্রে রোজার বিধানটা কি? শিশুদের জন্য ইসলাম শরিয়ত শিশুদের উপরে রোজার বিধানকে ফরজ হিসাবে সাব্যস্ত করে নাই, তবে ইসলাম শিশুদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, কিভাবে উদ্বুদ্ধ করেছে? এই কারণে, যেরকম নামাজের বিধানের মধ্যেও আসছে যে সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তোমরা নামাজের জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করো। তো এইটার দ্বারা বোঝা যায় যে নামাজ যেরকম ফরজ, রোজাও ফরজ বিধান। সুতরাং আগের থেকেই যেন একটা মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইসলামের এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান অভ্যাস করে এটা রিহার্সাল করা, ট্রেন আপ করা। না আসলেও তাই, আমরা কিন্তু এটা কিন্তু আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তিনি নিজেও রমজানের আগে শাবান মাসে কিন্তু অতিরিক্ত রোজা রাখতেন। এখন বলতে তিনি কেন শাবান মাসে রোজা রাখতেন? কারণ শরীরে একটা মানে এটা সে প্রস্তুতির বিষয় আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শিশুদের প্রস্তুতির জন্য ইসলাম রোজা রাখতে উদ্বুদ্ধ করেছে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, অল্প কিছুদিন পরে ঈদ হবে, সৌদি আরবের অনুসরণ করে ঈদ উদযাপন করা যাবে কিনা? কারণ আমাদের দেশে এখন দেখা যায় যে আমাদের দেশে একদিন আগে ঈদ উদযাপন করছে। এই বিষয়ে ইসলাম কি বলে? ইসলামের বিধান তো আসলে শাশ্বত বিধান। ইসলামের প্রত্যেকটা বিধানই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য উপযোগী করেই অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইসলামকে খুব সহজ এবং সকল প্রান্তের মানুষের জন্য যেন পালন করা সহনীয় হয় সেভাবেই করা হয়েছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সিয়াম সাধনা করো রমজানের রোজা দেখে, এবং তোমরা ঈদ উদযাপন করো শাওয়ালের চাঁদ দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটার দ্বারা বোঝা যায় যেই অঞ্চলের মানুষ যখন চাঁদ দেখবে ওই সময়ের বিধান তখন তাদের উপরে আসবে। আমি একটু পরিষ্কার করে বলতে চাই, দেখুন চাঁদ দেখি যদি একই সাথে সারা বিশ্বের যারা ইউনিটির কথা বলে, এটা কিন্তু সম্ভব না। কারণ আমেরিকার সাথে তো আমাদের রাত দিনেই প্রায় পার্থক্য। তাহলে আমাদের এখানে যখন ঈদ হচ্ছে সেখানে তো মানে রাত। আচ্ছা, একদম শেষের দিকে আমরা একটা হলো যে ইবাদতের মধ্যে একাগ্রতা, বিশেষ করে নামাজের মধ্যে একাগ্রতা কিভাবে ফিরিয়ে আনা যায়? নামাজের মধ্যে একাগ্রতা ফিরিয়ে আনার জন্য আমি সহিহ মুসলিমের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ার পূর্বে উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করার ব্যাখ্যার মধ্যে ইমাম নববী উনি বলেছেন যে ওযুর সমস্ত ফরায়েজ, এরপরে সুন্নাত বিধান, মুস্তাহাব বিধান, এগুলো সবগুলো মিসওয়াক সহ এগুলো যদি সে পূর্ণাঙ্গ রূপে আদায় করে, এরপরে সে যদি উত্তম রূপে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি দরজাকে খুলে দিবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা তাকি উসমানী তিনি বলেছেন যে এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় নামাজের মধ্যে খুশু আনার জন্য প্রথম শর্ত হলো ওযু উত্তম রূপে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যার ওযু যত সুন্দর হবে তার নামাজও তত বেশি সুন্দর হবে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় শর্ত হলো খাবার হতে হবে, হালাল হতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তার মানে যারা একাগ্র চিত্তে নামাজ পড়বে তারাই হলো সফল কাম। আচ্ছা, এই একাগ্র চিত্তে মানে নামাজ পড়ার ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ কোন শর্ত যদি আপনি বলতেন? শর্ত খুশুর ব্যাখ্যার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটু উক্তি আছে যে নামাজের মধ্যে হাত পা এবং অঙ্গগুলো স্থির রাখা। আচ্ছা আচ্ছা। ধীরস্থির রাখা। যেমন অনেক সময় দেখা যায় আমরা নামাজের মধ্যে হাত দিয়ে দাড়ির মধ্যে এ করে চুলকাই, হাতে এ করে চুলকাই। তো তিনি বলছেন যে নামাজের মধ্যে খুশুর জন্য একটা অন্যতম শর্ত হলো নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির রাখা। আচ্ছা আচ্ছা। চুলকানো, এদিক ওদিক না তাকানো। অসংখ্য ধন্যবাদ। সুযোগ থাকলে আরও শুনতাম। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আপনার মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সল জব, পাওয়ার্ড বাই সিমেন্ট রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। দেখা হচ্ছে সল জবের
আগামী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।